এই ধরনের অঙ্ক আপনি এমসিকিউতে 30 সেকেন্ড 40 সেকেন্ডে করতে পারবেন। জাস্ট কৌশলটা শেখার জন্য 2 থেকে 3 মিনিট ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। কি বলছে যে 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত। আপনি চাইলে ধারার এই সূত্র দিয়ে করতে পারেন, এইভাবে করতে 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 এইভাবে করতে পারেন, হ্যাঁ, কিন্তু এটা একটি মানে বড় নিয়ম, কঠিন নিয়ম হবে। কিন্তু আমরা একেবারে সহজ একটা ওয়েটা করব। ওইটা হচ্ছে কি, একটা আমরা এখানে বেসিক থিঙ্কিং কাজে লাগাবো। সেটা হচ্ছে আমরা জানি সমষ্টি ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা এই যে নর্মাল যে বেসিকটা সেটা আমরা কাজে লাগাবো। খেয়াল করেন, তাহলে গড় ইন্টু পদ সংখ্যা। তাইলে আমরা দেখেন এই সংখ্যাগুলোর গড় কত বলেন তো, এই সংখ্যাগুলোর গড় কত? গড় হচ্ছে এই দুই প্রান্ত যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে গড় চলে আসে, গড়। ঠিক আছে, গড়। তাহলে 2 প্রান্ত যোগ করলাম, কত হয়? 45 আর 5 কত? 50। 50কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 25। তার মানে গড় হচ্ছে 25, গড় 25, রেখে দেন গড়। তারপর পদ সংখ্যা। পদ সংখ্যা বের করার কি, এখন অনেকে বলতে পারেন যে 5 থেকে 45, যে এখানে 40টা সংখ্যা আছে, যে 45 আর 5টা বাদ দিলে না। এই ক্ষেত্রে এইভাবে বের করতে গেলে আপনার ভুল হতে পারে। আপনি যেটা করবেন, পদ সংখ্যা বের করার সূত্রটা আমি এখানে বলছি। পদ সংখ্যা, পদ সংখ্যা হইলে যেটা হবে, এই যে শেষ পদ, শেষ পদ কত? 45 মাইনাস প্রথম পদ, প্রথম পদ 40 ভাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত? 5, 6, 7, মানে পরপর সংখ্যা। সাধারণ অন্তর হচ্ছে 1 যোগ হচ্ছে 1। তার মানে এই 45 থেকে যদি 5 যায়, 40 থেকে 40কে যদি 1 দিয়ে ভাগ দেই 40, 40-এর সাথে 1 যোগ করলে 41। তার মানে পদ সংখ্যা 41। বুঝতে পেরেছেন? আপনি হাতে গণে টিপে টিপে গণেন, দেখেন তো 5 থেকে 10 পর্যন্ত সংখ্যা কয়টা বলেন তো? অনেকে বলবে 5টি, না, 5 থেকে 10 পর্যন্ত সংখ্যা হচ্ছে 6টি। 5, 6, 7, 8, 9, 10। দেখেন আপনি শুরু এবং শেষের সংখ্যাটা কিন্তু ধরতে হবে, বুঝছেন? পার্থক্য, বিয়োগফল কিন্তু, বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 5, কিন্তু সংখ্যা কিন্তু 6টি, মাথায় রাখতে হবে। খেয়াল, ঠিক আছে? এখন তার মানে আমার খেয়াল করেন, এই যে গড়, গড় পেয়েছিলাম কত? 25 আর পদ সংখ্যা 41। এই দুটো সংখ্যা গুণ করলেই তো আমার রেজাল্ট আছে। এই গুণ করার ক্ষেত্রে স্মার্ট ক্যালকুলেশন আছে, খেয়াল করেন। এখন এটা মানে কি দেখেন তো, যে 25 গুণন 41 মানে কি? 25 41টা অথবা 41 25টা, একই তো কথা। আচ্ছা, আমি যদি দেখেন, আমি যদি এরকম গুণ করি, দেখেন তো এই গুণটা মানে এটা কি না? তার মানে খেয়াল করেন তো কত হচ্ছে। আমি এখন এই শূন্য করে নিছি কেন? যে শূন্য থাকলে সহজ, যে এই 25 আর 40 যদি গুণ করি তাহলে 0, 4 25 100, 4 25 100। তারপরে দেখেন 25 ওকে 25, তার মানে এই যে 1000 যোগ 25, 1025 কোথায় আছে? এটা হচ্ছে আমার উত্তর। দেখেন এই ক্যালকুলেশনগুলো স্মার্টলি করা যায়, কিন্তু স্মার্টলি করা যায়। এখানে কয়টা স্মার্ট ক্যালকুলেশন করলাম আপনি খেয়াল করেন, যে এই জায়গায় একটা পদ সংখ্যা বের করতে স্মার্টলি চিন্তার সুযোগ আছে, এই গুণটা করতে স্মার্টলি চিন্তার সুযোগ আছে। ঠিক আছে, আপনি যদি স্মার্টলি ক্যালকুলেশন করতে পারেন, ব্রেনটাকে একটু কাজে লাগাতে পারেন, তাহলে গণিতের মতো মজার সাবজেক্ট আর কিছুই নেই। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা চাকরি প্রার্থী, আমার সাথে থাকুন, পেজে ফলো দিয়ে রাখুন। কোর্স না করেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যারা গার্ডিয়ান রয়েছেন, আপনার ছেলে মেয়েকে আমার পেজের সন্ধান দিন। ইনশাল্লাহ আপনার ছেলে মেয়েদের যে গণিতের যে ভয়, সেটা দূর হয়ে যাবে। তো সাথে থাকুন, ভালো থাকুন, নিয়মিত শিখতে থাকুন। আল্লাহ হাফিজ।